মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার পঞ্চসপ্ততি পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম গোপরাজ নন্দ বসুদেবের শিশুপুত্রকে নিয়ে ব্রজভূমিতে এসেছেন। মথুরার শহুরে পরিবেশের বাইরে অলস প্রাণবন্ত গ্রামীণ শোভায় উজ্জ্বল বৃন্দাবনের বর্ণনা শুনেছি আমরা। গোপালক সমাজের মধ্যে বড় হবেন মাথুরকুলের রাজপুত্র কৃষ্ণ। তাঁর খেলার সঙ্গী হবেন কাকপক্ষধর গোপবালকেরা এবং নীল পীতাম্বরা গোপবালিকারা। এবারে নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, পৌরাণিক পণ্ডিতেরা বলেন সৌরকুলের দেবতাদের একটা বিরাট বৈশিষ্ট্য নাকি এই যে তাঁরা অল্প বয়সেই অনেক দৈত্য দানব সংহার করে ফেলেন। এদের প্রত্যেকেরই একটা করে চরম শত্রু থাকে এবং সেই চরম শত্রুকে বধের ব্যাপারটাই তাঁদের বীরত্বেরও চরম পরিণতি বয়ে আনে। ঠিক যেমন বৈদিক ইন্দ্র তাঁর পূর্বজীবনে বহু শত্রু বধ করেছেন, কিন্তু তাঁর চরম পরিণতি হলো বৃত্রবধ, যা তাঁকে যশের চরম পদবিতে পৌঁছে দিয়েছে। তাঁর পরিচয় হয়েছে বৃত্রঘ্ন, বৃত্রহা বা বৃত্রহন নামে। ইন্দ্রের চরম শাস্তিযোগ্য শত্রু যেমন বৃত্র, তেমনি ওদেশে অ্যাকিলিসের শেষ শত্রু হলেন হেক্টর। পারস্যদেশীয় মিত্র দেবতার পরম শত্রু যেমন একটি বৃষ, তেমনি গিলগামেশ হত্যা করেছেন এনকিডুকে, মারদুক বধ করেছেন টিয়ামতকে। আবার দেখুন, যীশুখ্রিস্ট যেমন শয়তানের শেষ জয়টি লাভ করেছেন, তেমনি আমাদের বুদ্ধ, তিনিও সৌর দেবতা, তিনি শেষ কীর্তি লাভ করেছেন মার বিজয়ের পর। আর আমাদের পুরাণ চরিত্রে আসুন, রামচন্দ্রের শেষ মারণাস্ত্রের লক্ষ্য হবেন যেমন রাবণ, তেমনি কৃষ্ণের প্রধান এবং শেষ লক্ষ্য হয়ে উঠবেন আপাতত কংস। কিন্তু এই রাবণ বধ বা কংস বধের মতো যুগান্তকারী ঘটনা ঘটবার আগেই সৌর দেবতা অনেক দৈত্য রাক্ষস মেরে নিজের অসামান্য বীর্যবত্তার প্রমাণ দেন। ভবিষ্যতের মহানায়ক নিজেকে জানান দিতে থাকেন যে তিনি এসে গেছেন, আর ভয় নেই। আমাদের কৃষ্ণের জীবনের এই কাহিনীগুলো কত জনপ্রিয় হয়ে উঠেছিল তার একটা বড় প্রমাণ হলো সেই ভাসের বালচরিত নাটক। কৃষ্ণের জীবনের যে কথাগুলো আমাদের বিভিন্ন পুরাণে সবিস্তারে বর্ণিত আছে, সেগুলো বরাবরই লোকমুখে প্রচলিত ছিল বলেই হয়তো বালচরিত নাটকে এক বুড়ো গয়লার মুখ দিয়ে বলানো হয়েছে। বালচরিত নাটকে বুড়ো গয়লা তার ভাগ্নেকে কৃষ্ণের আশ্চর্য ক্ষমতার কথা বলছেন। এই তো দেখ না, নন্দগোপের ছেলেটা জন্মানোর পর 10 দিন মাত্র গেছে, তারই মধ্যে পুতনা নামে এক রাক্ষসী স্তনে বিষ মাখিয়ে যশোদার রূপ ধরে এলো। হরিবংশ পুরাণে পুতনা ভোজরাজ কংসের ধাত্রী ছিল এবং তার চেহারা ছিল পক্ষিণীর মতো। সে মাঝরাত্রিতে বৃন্দাবনে আসে এবং সবাই যখন নিদ্রায় আচ্ছন্ন তখন স্ত্রী বেশ ধারণ করে সে তার বিষদিগ্ধ স্তন কৃষ্ণের মুখে পুড়ে দেয়। কৃষ্ণ তার স্তন্যপানের সঙ্গে প্রাণটিও বুঝি পান করে ফেলেন। পুতনা নিজের রূপ ধারণ করে মাটিতে লুটিয়ে পড়ে। পুতনার প্রাণান্তক চিৎকার এবং ব্রজবাসীদের চিৎকারে জননী যশোমতী যখন সম্পূর্ণ বুঝলেন যে তার শিশুটি বেঁচে গেছে, তখন তিনি সাধারণ গ্রাম্য জননীর মতোই ছেলের সর্বাঙ্গে গোপুচ্ছের ঝাড়া দিয়ে অপদেবতার দোষ অপনোদন করলেন। স্নেহময় নন্দরাজ, যিনি প্রায় বুড়ো বয়সে পুত্র লাভ করেছেন, তিনি নির্দ্বিধায় গোময় চূর্ণ হাতে নিয়ে শতেক দেবতার নাম উচ্চারণে ছেলের প্রত্যঙ্গ রক্ষার মন্ত্র উচ্চারণ করলেন। বোঝাই যাচ্ছে যে বৃন্দাবনের কেউই কৃষ্ণকে ঈশ্বর বলে দেখছেন না। তিনি মনুষ্য লীলায় এসেছেন, কাজেই তাঁর ঐশী শক্তি সম্বন্ধে সবাই সম্পূর্ণ অচেতন। তাই নন্দগোপ এবং যশোমতী মাতা সকলেই ভয় পাচ্ছেন। তাঁরা কংসের দুষ্টবুদ্ধি সম্বন্ধে ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ছেন। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। এতক্ষণে আমরা বুঝেছি কেন পুতনাবধের ব্যাপারটা সবিস্তারে বুঝতে হলো। আমাদের প্রায় একই কথা বলতে হবে শকটাসুর বধ, যমলার্জুন ভঙ্গ, অঘাসুর, বকাসুর, তৃণাবর্ত অথবা অরিষ্টাসুর বধের সম্বন্ধেও। শকটাসুরকে বাংলা ভাষায় গাড়ি রাক্ষস বলা যায়।
নন্দগোপ গয়লাদের রাজা হলেও গয়লাদের বসতবাটিতেই বাস করেন। রাজপুত্র রক্ষার ভাবনা চিন্তা তাঁর নেই। যশোমতী একটি গরুর গাড়ির পাশে বাচ্চাকে শুইয়ে রেখেছিলেন। লোকে দেখল গরুর গাড়ি ভেঙে গেছে। সহজ বুদ্ধি গোপজনেরা তবু একবারের তরে শিশু কৃষ্ণের ভগবত্তায় বিশ্বাস করল না। তারা শুধু বিস্ময়ে হতবাক হলো, শুধু ভয় পেল, শুধু ভাবল কেমন করে একটা গাড়ি এমনি এমনি ভেঙে পড়ল কৃষ্ণের পাশেই। কৃষ্ণের মনুষ্যত্বের অভিব্যক্তি চরম সরসতায় পরিবেশিত হয়েছে যমলার্জুন ভঙ্গে। যমল অর্জুন মানে দুটি একসঙ্গে বেড়ে ওঠা অর্জুন গাছ, যেগুলির অধিষ্ঠান ছিল যশোমতীর কুটির প্রাঙ্গণে। বালচরিত নাটক অনুযায়ী তখন কৃষ্ণের বয়স খুবই কম। সে এক গয়লা বাড়িতে ননি খায়, ননি না দিলে ননি নষ্ট করে। এক বাড়িতে দুধ খায়, অন্য বাড়িতে ঘোলের হাঁড়ির দিকে তাকিয়ে থাকে লুব্ধ দৃষ্টিতে। ব্রজ মাইরা বিরক্ত হয়ে যশোদার কাছে নালিশ করেন। যশোদা রাগে লজ্জায় একটি চাল ডাল ভাঙার উদুখলের সঙ্গে কৃষ্ণকে বেঁধে রাখেন। কৃষ্ণ গোয়ার্তুমি করতে থাকেন এবং এক সময় উদুখল উল্টে পড়ে। কৃষ্ণ গিয়ে পড়েন যমজ অর্জুন গাছের ওপর। বালচরিত নটনায়ক বুড়ো গয়লা মনে করিয়ে দিয়েছে যে ওই গাছ দুটি ছিল বৃক্ষরূপী দানব। কৃষ্ণ এদের ওপর এসে পড়তেই তারা দানবের রূপ ধারণ করে এবং মারা যায়। এই যমজ অর্জুন হলো কুবেরের দুই ছেলের অভিশপ্ত রূপ। কুবেরের লম্পট প্রায় দুটি পুত্র নারদের অভিশাপে অর্জুন বৃক্ষতা প্রাপ্ত হয়। এই বৃক্ষরূপী দানবেরা যশোমতীর প্রাঙ্গণে দাঁড়িয়েছিল। তো আমাদের কৃষ্ণ দুষ্ট বালক সর্বাঙ্গে গোময় মেখে, ভস্য আর ধুলি মেখে এখানে সেখানে ঘুরে বেড়ায় এবং রোহিণী অথবা যশোদার ক্ষমতা হয় না যে তাঁরা কৃষ্ণকে আটকাবেন। এই এখনই সে গোয়াল ঘরে যাচ্ছে, এই একটা সদ্য জন্মানো বাছুরের ল্যাজ ধরে টানছে, এইরকম সব স্বেচ্ছাকৃত ছেলে মানুষই। যশোদা সইতে না পেরে কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধে রাখলেন উদুখলের সঙ্গে। কাহিনীর সঙ্গে সঙ্গতি রেখে মায়ের দড়ি বা দামের বাঁধন যেই কৃষ্ণের পেট বা উদরে পড়ল, সেই থেকে তাকে ভালোবাসার একটি নামই হয়ে গেল দামোদর। ইতিমধ্যে উদুখল উল্টে পড়ল, যমলার্জুন বৃক্ষ ভেঙে পড়ল মরমর করে। ভাগবত পুরাণে আছে পাণ্ডব জননী কুন্তির সঙ্গে একবার দেখা হয়েছে কৃষ্ণের। তিনি যুবক কৃষ্ণকে দেখে মন্তব্য করছেন, আমার ভাবতে ভারী মজা লাগে যে যাকে ভয়েও ভয় পায় সেই তুমি যখন মায়ের বন্ধন রজ্জুতে আবদ্ধ হয়ে মাথা নিচু করে কাঁদছিলে আর ক্রোধাবিষ্ট মাকে দেখে ভয় পাচ্ছিলে। সেই দৃশ্যটা ভাবতে আমার ভারী মজা লাগে। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, হয়তো কৃষ্ণ জীবনের এই কাহিনীগুলোর পেছনে অন্য কোনো গূঢ় তত্ত্ব আছে। হয়তো এই গাছ, গাড়ি আর পুতনার কাহিনী রূপকথার কল্পনা মাত্র। তবে কিনা এর মধ্যেই রিলিজিয়ানের মোবিলিটি লক্ষ্য করা যেতে পারে। কৃষ্ণের জন্মকালে প্রকৃতির নানা স্বরূপকে মানুষ যেভাবে পুজো করত, সেই প্রকৃতি পূজার ভাঙন শুরু হয়েছে শকট ভঞ্জন, যমলার্জুন ভঙ্গের মধ্য দিয়ে। হরিবংশে দেখা যাচ্ছে যমলার্জুন ভগ্ন হবার পর গোপবৃদ্ধরা এই অদ্ভুত ভগ্ন বৃক্ষ দেখার জন্য সবাই এসে জমায়েত হলো। তারা মন্তব্য করল, কি আশ্চর্য ঘটনা! এই বৃক্ষ দুটি আমাদের গয়লা লোকেদের কাছে মন্দিরের মতো ছিল। সেই গাছ দুটিকে ভাঙল কে? কোথাও ঝড় হয়নি, বৃষ্টি হয়নি, এমনকি বিদ্যুৎ প্রপাত, একটা বাজও পড়েনি। এমনও বলতে পারি না যে বন থেকে হাতি এসে এই গাছ দুটো ভেঙে দিয়েছে। যে বৃক্ষ দুটিতে ব্রজবাসীদের দেবতার প্রতিষ্ঠা, সেই বৃক্ষ দুটিকে তারা যেমন ভালোবাসত তেমনি ভয়ও পেত। তারা বলতে লাগলো, হায়, আজ থেকে শিকড় উপড়ে যাওয়া অর্জুন গাছ দুটি আর ব্রজের শোভাবর্ধন করবে না। নন্দগোপকে ডেকে গোপবৃদ্ধরা জানালো, ভাই নন্দ, এতকাল যদি এই গাছ দুটি এখানে আমাদের সকলের কল্যাণ বিধান করে থাকে, তবে এ দুটো উপড়ে পড়ার পরেও তোমার মঙ্গল করে গেছে। কেননা এত বড় গাছ হওয়া সত্ত্বেও গাছ দুটি তোমার ছেলেকে ছেড়ে দিয়েছে। বেশ বোঝা যায় ব্রজবাসীরা অর্জুন বৃক্ষ দুটির মধ্যে দেবতার প্রতিষ্ঠা করেছিল এবং দিব্য জ্ঞানে এই বৃক্ষ দুটির পূজা করত। আবার শকট ভঞ্জনের পর আমরা বিষ্ণু পুরাণেও দেখেছি যে জননী যশোমতী সন্ত্রস্ত হৃদয়ে ফুল ফল আর দই খই দিয়ে শকট পূজা করেছিলেন। এই দুটি ঘটনা থেকেই বোঝা যায় ব্রজবাসীরা এই ধরনের পূজায় অভ্যস্ত ছিলেন। কিন্তু কৃষ্ণের জন্মের পর থেকেই প্রকৃতি পূজার এই নিসর্গ প্রত্যয়গুলি আস্তে আস্তে ভেঙে পড়ছে। শকট ভঞ্জন অথবা বৃক্ষ ভঞ্জন
কৃষ্ণ জীবনের ক্ষেত্রে যতখানি বাস্তব, তার থেকেও এর ধর্মীয় ইঙ্গিত বেশি। আগে যে পূজা পর্ব আচার অনুষ্ঠান প্রচলিত ছিল, কৃষ্ণের ব্যক্তিত্ব সেই সব পূজা পার্বণ আচারের উপর নিজের প্রতিষ্ঠা ঘটাচ্ছে। সর্বত্র একটা পরিবর্তন আসছে। সে পরিবর্তন আসছে বিশ্বাসে, কথায়, সমাজে, রাজনীতিতে, এবং এই সমস্ত পরিবর্তনেরই মাথায় চেপে বসে আছেন সেই অনন্য সাধারণ ব্যক্তিত্ব যার নাম কৃষ্ণ। পুতনাবধ, শকটভঞ্জন এবং অর্জুন বৃক্ষ পতিত হবার পর যার নূতন নামকরণ হলো দামোদর। বালচরিত নাটকের বুড়ো গয়লা সোচ্ছ্বাসে তার ভাগ্নেকে জানিয়েছে যে এইসব বড় বড় ঘটনার পর বোঝা গেছে যে এই বালক মহাপরাক্রমশালী। অতএব সবাই তাকে এখন প্রভু বলে মেনে নিয়েছে। এখন থেকে সেই আমাদের মোড়ল। মাথুর বসুদেব যখন তার পুত্রটিকে গোপ নন্দের হাতে তুলে দিয়েছিলেন, তখন তিনি ভেবেছিলেন বালকটির গতি কি হবে। নন্দ অকপটে জানিয়েছিলেন, ও আমাদের ঘোষপল্লীর মোড়ল হবে। নন্দের আশা বা স্বপ্ন এখন সার্থক। তার ছেলে এখন ভর্তা দামোদর। ব্রজবাসীদের সে ভরণ করে, সবার সুখ দুঃখে সেই এক সুসহায়। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথা ষটসপ্ততি পর্বে। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।